সেই স্বাস্থ্য মন্ত্রণালয়, তিনি তার মন্ত্রণালয়ে বসে তিনি কি শুধু আঙ্গুল চুষে মাদ্রাসার নামে মাদ্রাসায় যেই মেয়েদেরকে ছাত্রীদেরকে দর্শন করা হচ্ছে, ওই দর্শনকারী আলেম রূপী নর পশুদেরকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে, জাতির সামনে ওপেন ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এক দুই জনকে যদি এই বলৎকার, এক দুই জনকে যদি জাতীয় মসজিদের সামনে ফাঁসিতে যদি ঝুলিয়ে দেওয়া হয়, আমাদের আশা বাংলাদেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামে, মাদ্রাসার নামে জঙ্গি কারখানায় এই দেশের কমলমতি শিশুরা বলৎকারের শিকার হবে না। দুর্ভাগ্যজনক বিষয়, সরকার গঠন করার পর থেকে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের নিরাপত্তা নাই রাস্তাঘাটে, মহিলাদের নিরাপত্তা নাই তাদের বসত বাড়ি এবং বেডরুমে, সেখানে গিয়ে হত্যা করা হচ্ছে। আরে ভাই, শুধু মহাজন ইউনূস যেই 17 বছর এই দেশকে গুম খুন হত্যার রাজত্ব চালিয়েছে, 17 মাস গুম খুন হত্যার রাজত্ব চালিয়েছে আমার বাংলাদেশের বিএনপি সরকার, জননেতা তারেক রহমান, আপনিও তো একই কায়দায় পা বাড়াচ্ছেন। এইভাবে যদি চলতে থাকে সরকার, আমার মনে হয় এই দেশের সাধারণ মানুষ তা মেনে নিবে না। যদি আপনি দেশের শান্তি চান, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনয়ের আহ্বান, শুধু মহাজন ইউনূস এই দেশের শিশুদের হামের টিকা না মেরে, যেগুলো বিভিন্ন সন্ত্রাসী জনগোষ্ঠীকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ দিয়েছে, ওই শুধু ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার দরকার। এবং আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়কে সারা বাংলাদেশে ভিজিট করতে বলেন। যেইভাবে আমরোগে আক্রান্ত হয়ে এই পর্যন্ত 400 শিশু মৃত্যুবরণ করেছে, তার দায়ভার কে নিবে? আপনি সরকার গঠন করেছেন, আপনার শাসনামলে যদি আমার শিশুরা যদি মায়ের কোলে নিরাপদ না থাকে, আপনার সেই স্বাস্থ্য মন্ত্রণালয়, তিনি তার মন্ত্রণালয়ে বসে তিনি কি শুধু আঙ্গুল চুষে? সুতরাং জাতির প্রশ্ন হচ্ছে, যিনি আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, উনি যেন এই বিষয় তদারকি করে এবং মেডিকেল সায়েন্সকে যেন আরো আধুনিক এবং ডেভেলপ করে